ওকে আমরা আরেকটা গান দেখবো সেটা হচ্ছে আরেকজন সেলিব্রিটি পার্পল পার্টি দিঘি সবাই ওয়েট করেন আর সবাইকে সিটে বসে জানাচ্ছি সবাইকে সিটে বসে এনজয় করার জন্য জানাচ্ছি যেহেতু পেছনে আরো দর্শক আছে যারা লাফালাফি করতে চান তারা পেছনে চলে যেতে পারেন যারা লাফালাফি করতে চান তারা পেছনে চলে যেতে পারেন ওখানে যে লাফালাফি করতে পারেন কোনো অসুবিধা নাই তবে সামনে লাফালাফি করলে পেছনে মানুষের একটু কষ্ট হয়ে যায় সবাই রেডি তো এবার কি ডান্স করবে দিঘি sound on the sound
এখন ডান্স করতেছে দেখি শাকিব খান কখন আসবো? বাইরে শাকিব খান নিয়ে আয়েন। আরো দুনে কয়দিন আগে তো প্রেগনেন্ট হয়ে বাইরে লইছে। অবস্থা দেখে এবার কে সবাই রেডি আছে তো? আমাদের মাঝে কিন্তু উপস্থিত হবেন ভাবনা। ভাবনা ভাবনারে চাই না। আরে ভাবনা নাই কে ভাবনারে চাই না। এটা ভালো এটা ভালো খালি দিকে চাই পুকুর চাও না পুকুর চাই না। মানুষ হিসেবে না একদম জাম্প প্যাক গ্যালারি। হ্যালো সবাই সবাই কি সাকিব খানকে দেখার জন্য একদম রেডি? সাকিব খান তো চলে আসবে সবাই। ক্রাউড করা যাবে, জোরে ক্রাউড করা যাবে। আচ্ছা সাকিব খান আসবেন, খুবই খুবই দ্রুত আসবেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। আমাদের ভাবনা আসলে এখন কি চলতেছে? আমাদের ভাবনা এখন কি চলতেছে? সাকিব খান আসার আগে আমাদের এখানে একজন ভয়ঙ্কর সুন্দরী আসবে, একজন ভয়ঙ্কর সুন্দরী আসবে এবং যার ভাবনা আমরা ভাবনা ভেবে থাকি, আগুন আগুন যার ভাবনা আমরা ভেবে থাকি। আগুন লাগাই দাও আগুন লাগাই দাও। ফেমাস একজন একটা, খুবই ফেমাস একজন একটা। আমি ইতিহাসের জন্য জানাচ্ছি বাংলাদেশ থেকে আগত যে সবার ভাবনায় থাকে আশনা হাবিব ভাবনা। আমি বাংলাদেশ থেকে আগত আমাদের প্রিয় অ্যাক্টর আশনা হাবিব ভাবনাকে ইতিহাসের জন্য জানাচ্ছি জোরে করতালি ভাই, জোরে করতালি। কালকে কাজ আছে তাড়াতাড়ি আসো। প্রিয়তমা যে হচ্ছে আমাদের ভাবনা, স্টেজে আসছে আমাদের প্রিয়তমা ভাবনা।
খুব হবে খুব ভালো আছে কারণ আমি আপনাদের সামনে আসতে পেরেছি এবং আমাদের প্রবাসীরাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককে each and every single one. You guys are amazing. Thank you. Yes, I love you. কিন্তু আজকে আপনাদের সাথে আমি নাচতে পারছি না কারণ আপনারা আমাকে আবার আমন্ত্রণ জানাবেন তখন আমি ফাটিয়ে নাচবো। ওকে ফাটিয়ে নাচবো আমি জানি আপনারা সবাই নাচা যান সুপারস্টার শাকিব খানের জন্য রাইট? ইয়েস শাকিব খান এত সুন্দর হয়ে গেছে না মানে কি বলবো পাগল হয়ে গেছে। শাকিব খান কিন্তু এখন শুধু আমাদের স্টার না রাইট সে ইন্টারন্যাশনাল স্টার। Yes! কি আমি শুনতে পাচ্ছি না আবার বলেন নিকো নিকো আমি আর শাকিব খান একসাথে সিনেমা করতেছি। শাকিব খানকে ডাকার পারমিশন কি আমি নিতে পারি? ওকে সো প্রথমে একটু আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আমাদেরকে এখানে আনার জন্য অনেক অনেক কষ্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমি শাকিব খানকে স্টেজে ডেকে নিচ্ছি। আমাদের কিং খান সুপারস্টার শাকিব খান আর শাকিব খানকে আমি যেটা বলি দ্য ওয়ার্ল্ড অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রি ডু ইউ নো ওয়ার্ল্ড তিনি মাছ শাকিব খানকে আমি বলতে চাই আমাদের তিনি মাছ বল বাস ওকে সো শাকিব খানের কোন বুঝা না আপনাদের সবচেয়ে পছন্দ? ওকে সো উড়া শাকিব খানকে দেখে নিচ্ছি স্টেজে ঠিক আছে? একটু অপেক্ষা করতে থাকেন আসতেছে অপেক্ষা করতে থাকেন হি ইজ কামিং দ্য সুপারস্টার অফ বাংলাদেশ শাকিব খান। ইয়েস আচ্ছা শাকিব খান আস্তে আস্তে আমার সাথে আপনারা একটু কথা বলতে পারেন। গান শুনতে চাইছি গান পারি না ভাই আমি গান পারি না কিন্তু আমি নেক্সট টাইম নাচবো আপনাদের সাথে ঠিক আছে? Okay, so our superstar is coming. The world of Bangladesh industry. King Khan, one and only Shakib Khan is here, you guys. So please check it out. Shakib Khan. Sakib God. আপনাদের কাছ থেকে love you all. আচ্ছা আমি নিয়ে আসছি আপনাদের জন্য শাকিব খানকে ওয়েট
হ্যালো, অপেক্ষার পালা মনে হয় শেষ হলো। অনেক চিলে ভালো হবে। এবার গলার জোর দেখতে চাই। এবার আপনাদের ক্রেজি ক্রাউড দেখতে চাই। রেডি তো? কে আসতে জানি এখন? শুনি না। Correct. Dear brothers and sisters, আমি ভিডিও করে আমরা ধরে ওইদিকে ধরো ক্যামেরাটা ও জায়গা নেই
এখানে যারা বসে আছে আমার সঙ্গে ধরিস এবং যারা আসেনি মালয়েশিয়ায় বসবাসরত সমস্ত বাংলাদেশিদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো এবং তোমরা যে আমাকে ভালোবাসো আমিও প্রবাসীদের অনেক 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 ভালোবাসি। আর তাই তো পুরো পৃথিবীময় এখন সিনেমা রিলিজ হচ্ছে আমার, তাই তো সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের এই ভালোবাসার কারণেই হচ্ছে। তোমরা যেমন আমাকে ভালোবাসো, বাংলাদেশকে ভালোবাসো, এই যে অক্লান্ত পরিশ্রম করো বাংলাদেশের জন্য, এই যে মালয়েশিয়ায় যারা আছে এত পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্সের জন্য, তোমরাও আমার মতো এক একটা যোদ্ধা। আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি বাংলাদেশের জন্য, তাই তো? দরদ চলছে, দেখেছ? প্রিয়তমা দেখেছিলেন? রাজকুমার দেখেছ? তুফান দেখেছ? দরদ চলছে, দরদও দেখেছ? এই যে তোমাদের মতো পুরো পৃথিবীতে যত প্রবাসী ছড়িয়ে আছে আমাকে এত ভালোবাসে, এবং তোমরা তো এক একটা যোদ্ধা। আমি তো আগেই বলেছি যে তোমরা দেশের ইকোনমিক ডেভেলপে এত পরিশ্রম করে যাও। বাংলাদেশের সব মানুষ তোমাদেরকে অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি। স্পেশালি আরো বেশি ভালোবাসি যে তোমরা প্রবাসের থেকেও যে আমাকে এত ভালোবাসো। সমস্ত দেশগুলোতেই যেখানেই সমস্ত বাংলাদেশিরা আছে, এমন এমন দেশের এমন এমন শহরের নাম শুনি আমি সত্যি আবেগাপ্লুত হয়ে যাই যে সেই শহরেও বাংলাদেশি আছে, এবং তারা এই মাল্টিপ্লেক্স গুলোতে গিয়ে, সিনেমা হল গুলোতে গিয়ে এভাবে সিনেমা দেখছে, উপচে পড়া ভালোবাসা দেখাচ্ছে। বলেই কিন্তু আমি শুধু একদিনের সময় বের করে হলেও এসেছি। আমি খুব প্রাউড করি আমার বাংলাদেশিদের নিয়ে, যে দেখো পুরো পৃথিবীতে আমার যত বাংলাদেশিরা ছড়িয়ে আছে তারা আমার সিনেমাকে, আমাদের বাংলাদেশের সিনেমাকে কত ভালোবাসা দিচ্ছে। সামনে ফার্স্ট লুক রিলিজ হচ্ছে বরবাদে। কোন সিনেমা? দেখো এখনো বরবাদের দরদের রেশি কাটেনি, ফার্স্ট লুক চলে আসছে বরবাদের। আর সেই ফার্স্ট লুকে দেখবে হেয়ার স্টাইল, সেই ফার্স্ট লুকে দেখবে একটা বরবাদ করা লুক, দেখবে তো? দেখো এই যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদেরকে একটু সম্মানিত করার জন্য, একটু সম্মানিত করতে পারবো বলেই আজকে কিন্তু আমার এখানে ছুটে আসে। এটা আমার তেমন কোনো কমার্শিয়াল শো না, তেমন কোনো কমার্শিয়াল পারপাসে আসা না, বিকজ আমিও বাংলাদেশিদের নিয়ে অনেক প্রাউড করি
তোমরা যেমন বাংলাদেশকে অনেক ভালোবাসো, আমিও ভালোবাসি, এবং আমরা একত্রে কাজ করে পুরো পৃথিবীতে যত বাংলাদেশিরা ছড়িয়ে আছে দেশ বিদেশে, আমরা সবাই একত্রে কাজ করে একদিন বাংলাদেশকে অনেক উন্নত, সমৃদ্ধ, শান্তির দেশ হিসেবে গড়ে তুলবো, তাই তো? যারা যারা পুরস্কৃত হবে তাদের একটু পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন। আমি অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ। আমরা ফাইনালি আমাদের শাকিব খানকে পেয়ে গেছি না, বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান। যেহেতু তাকে পেয়ে গেছি, আমরা অ্যাওয়ার্ড শো যেটা চালু করতে চাই। আমি যারা রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তাদের থেকে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা চেষ্টা করেছি সম্মিলিত করার জন্য। আমি নাম বলতেছি, দয়া করে স্টেজে এসে তারা তাদের অ্যাওয়ার্ড গুলো নিয়ে যাবেন। আমি নাম বলছি, রনি ভুইয়া। রনি ভুইয়া স্টেজে চলে আসবেন, চলে করতে হবে। মামুন বিন আব্দুল মান্নান, মামুন বিন আব্দুল মান্নান, মোহাম্মদ মাসুম রানা, যাদের নাম বলছি তারা ছাড়া কেউ আসবেন না। মোহাম্মদ মাসুম রানা, দ্রুত আসবেন, অনুরোধ করছি একটু দ্রুত আসবেন। রুমালি আঞ্জুম রাজানি, শহীদুল ইসলাম, সোহেল, মোহাম্মদ আমানুল্লাহ, মোহাম্মদ সারোয়ার, হুমায়ুন কবির, ABM শাহ উদ্দিন, নজরুল ইসলাম। আমি যাদের নাম বলেছি অনুরোধ জানাবো সবাইকে স্টেজে আসার জন্য। আমি যে 11 জনের নাম বলেছি আমি অনুরোধ জানাচ্ছি তাদের স্টেজে এসে দাঁড়ানোর জন্য। দ্রুত করতে হবে, আমাদের তো খুবই সময় কম, দ্রুত করতে হবে, দ্রুত শেষ করতে হবে। আমি নাম বলেছি রনি ভুইয়ান, মামুন বিন আব্দুল মান্নান, মোহাম্মদ মাসুম রানা, রুমালি আঞ্জুম রাজানি, শহীদুল ইসলাম, সোহেল, আমানুল্লাহ, মোহাম্মদ সারোয়ার, হুমায়ুন কবির, ABM শাহ উদ্দিন, নজরুল ইসলাম। দয়া করে একটু সময় দেবেন, আপনারা যারা আছেন একটু শৃঙ্খলার সাথে বসবেন, একটু শৃঙ্খলা ধরে রাখবেন। আমাদের এখনো আয়োজন বাকি আছে, আমাদের এখনো অনেক চমৎকার চমৎকার আয়োজন বাকি আছে। যদি হয়ে থাকে, যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা যেতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আমি ধন্যবাদ আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা যারা ছিলেন। আপনাদের অক্লান্ত পরিশ্রমে, আপনাদের রেমিটেন্সে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জোরে বাঙালি হবে, গায়ে আপনাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের জন্য জোরে করতে হবে রেমিটেন্স যোদ্ধাদের জন্য। জি, এই মুহূর্তে আমি স্টেজে আহ্বান জানাচ্ছি আমাদের অন্যতম মানুষ, বেস্ট কর্পোরেট লিডার অফ দ্য ইয়ার, বেস্ট কর্পোরেট লিডার অফ দ্য ইয়ার রুহুল আমিন CRP, খন্দকার রুহুল আমিন CRP। আমি স্টেজের জন্য জানাচ্ছি। এবং তার পরবর্তীতে আসবে বেস্ট ইয়ং এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম। এরপরে আসবে বেস্ট ইয়াং এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি খন্দকার রুহুল আমিন CRP স্যারকে অল্প একটা কথা অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ভালো আছেন তো? আমাদের 5ই আগস্ট এখানে যে আমাদের স্লোগান ছিল, ছাত্র জনতার যে কি বলবো, আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলন, তার স্লোগান ছিল ছাত্র জনতার মহাবিপ্লব। আর সেখানে আমাদের যে কথাটা আমি মনে করি তা হলো, আপনার রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, ছাত্র জনতা এবং রেমিটেন্স যোদ্ধার জন্য কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে। কারণ আপনারা যারা বৈদেশে আছেন, আপনারা যারা প্রবাসে আছেন, এবং আপনারা একটা স্লোগান দিয়েছিলেন
যে ছাত্রদের যদি দাবি মানা না হয় তার একটি টাকাও আমরা বাংলাদেশে পাঠাবো না, একটি ফরেন রেমিটেন্স পাঠাবো না। বিধায় তৎকালীন সরকার বাধ্য হয়েছে মাথা নত করার জন্য আপনাদের জন্য। আপনাদের সম্মান করি। শুধু একটি কথা বলতে চাই যে আপনারা সাকিবের মতো আপনারা বাইরে গেছেন, নিচে নেমে গেছেন। জি, আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে একটু শান্ত হওয়ার জন্য, সবাইকে শান্ত হওয়ার জন্য। ভাই জনি চোখ, আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি চোখ। আচ্ছা ভাই, এর পরবর্তীতে শুভেচ্ছা, অল্প একটু শুভেচ্ছা বিনিময় করবেন বেস্ট ইয়ং এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম। ভাই চোখ, ছবি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি। সরি আমি দেখতেছি। ভাই চেয়ারে বসে আমরা আমাদের সবাইকে বসার জন্য জানাচ্ছি। আমরা আমাদের প্রিয় মারুফ মোহাম্মদ স্যারের কাছ থেকে কথা শুনতে চাই। গাইস, সবাইকে বসার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আসলে একজন রেমিটেন্স যোদ্ধা ছিলাম। আমি জাহাজে চাকরি করতাম, সেখান থেকে রেমিটেন্স যোদ্ধা থেকে আজকে এখানে একজন এন্টারপ্রেনার হিসেবে এসেছি। বিশ্বের বহু দেশে আমি গিয়েছি, বহু দেশে রেমিটেন্স যোদ্ধাদের রাস্তায় বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মে গিয়ে অনেক কান্না দেখেছি। সেই থেকে ইনশাল্লাহ অনুভূতি হয়েছে একদিন রেমিটেন্স যোদ্ধাদের জন্য কিছু করার, সেই জন্য বাংলাদেশে আমরা কাজ করছি। আমাদের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এর জন্য আপনারা মনে কষ্ট নেবেন না। আমরা ইনশাল্লাহ রেমিটেন্স যোদ্ধাদের যে আয়োজন, এই আয়োজনের একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। একটা কথা বলবো, আজকে যে পর্যায়টা তৈরি হয়েছে ইনশাল্লাহ এটার জন্য সর্বশেষ আপনাদের যে অবদান, সেখানে আপনারা শৃঙ্খলাটা যদি নিয়ে আসেন সারা পৃথিবীতে। মালয়েশিয়ান পাসপোর্টের আপনারা মালয়েশিয়াতে বসবাস করেন, জানেন মালয়েশিয়ান পাসপোর্টের পুরো আমাদের থেকে অনেক উপরে। আমাদের পাসপোর্টের ভ্যালুটাও অনেক উপরে যাবে যদি আপনাদের ভূমিকাটা অনেক বিনয়ী এবং সুন্দর হয় এবং খুব সুন্দর শৃঙ্খলাভাবে আমরা আমাদের যে রেমিটেন্সের জন্য যে লড়াইটা করি সেখানে যদি শৃঙ্খলা, সুন্দর পরিবেশ, সকল কিছু বজায় রাখি, বিদেশে আমরা সুনাম অর্জন করতে পারি, তাহলে অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা সবাই কিন্তু বাংলাদেশে, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি, কিন্তু আমরা ভাই ভাই। তো এই পর্যায়ে আমি মঞ্চে ডাকবো আমাদের সকল মালয়েশিয়ান প্রবাসী যারা সাংবাদিক আছেন, যারা মালয়েশিয়ার সংবাদগুলো, আমাদের প্রবাসীদের সংবাদগুলো বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন যারা থাকেন তাদের কাছে পৌঁছে দেন, সেই সমস্ত সাংবাদিক ভাইদেরকে আমি একসাথে ডাকবো। আপনারা সবাই একসাথে চলে আসবেন, সাকিবের সাথে একসাথে আমি ডেকে রেখেছি আহমেদুল কবির, যুগান্তর এবং যমুনা টেলিভিশন, ডেকে রেখেছি মোস্তফা ইমরান রাজু কারবালা, ডেকে রেখেছি কাইসার আপনাদের কাছে অনেক অনেক সরি বলতেছি ভাইয়া, প্লিজ সরি, আপনাদের কাছে মাফ চাই প্লিজ। আপনারা বড় ভাই, ছোট বড় ভাই, প্লিজ মাফ চাচ্ছি ভাইয়া, প্লিজ দয়া করে আপনারা আমাদের এই অনুষ্ঠানটা লাস্ট সময় আপনারা নিয়ে করুন না, আপনাদের হাতে মাফ চাই, প্লিজ মাফ চাচ্ছি ভাইয়া, প্লিজ মাফ চাচ্ছি, অনুরোধ করে মাফ চাচ্ছি আপনাদের কাছে ভাইয়া, প্লিজ আমি মাফ চাচ্ছি, প্লিজ। ভাই সরি ভাই, বকুল ভাই সরি। উনি হয়তো উনি চলে গেছে ভাই, চলে গেছে। এখানে কোনো রাজনীতি শুনেন, এখানে মোহাম্মদ আব্দুল কাদের, সমাজ টেলিভিশন, মোহাম্মদ আলী, বিবিসি নিউজ, খন্দকার মোস্তফা মিয়া, আমি আবার বলছি আহমেদুল কবির, যুগান্তর এবং যমুনা টেলিভিশন, মোস্তফা ইমরান রাজু কালবেলা, কাইসার আলী হান্নান এনটিভি, মোহাম্মদ আব্দুল কাদের সমাজ টেলিভিশন, মোহাম্মদ আলী বিবিসি নিউজ, আশরাফুল মাহমুদ মাইটিভি, খন্দকার মোস্তফা আহমেদ নিউজ 24 এবং গাইজাইদিন এসএসও টিভি, সবাই একসাথে কনভারসেশন হবে। যে একজন নাম্বার হয়েছে রাজভবনে যাচ্ছি কনভারসেশন করার জন্য। প্রিয় ভাইরা দয়া করে পরিবেশটা ঠিক রাখবেন,
যদি শেষ হয়। একটা সেন্ট্রাল ক্যামেরাকে ছবি তুলতে দেন ভাইয়া। জি ধন্যবাদ। সেন্ট্রাল ক্যামেরা আছে। শেষ। আচ্ছা, দয়া করে যারা স্টেজে আছেন কি করে কি ভুলটা কইছে কি কইছে বললাম এনে কি মানে আওয়ামী লীগের কিছু বলছে মনে না কি সমস্যা ওয়াইড থেকে ছাত্র আন্দোলনের কথা বলল কি সমস্যা আমরা সবাই ধৈর্যের সাথে নিজের চেয়ার বুঝে নিই। হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, সাময়িক পরে ঠিক হয়ে যাবে। আমরা স্টেজের সামনে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো কোন রকম বিশৃঙ্খলা না করলে আমি খুশি হব। যারা এখানে আছেন তাদেরকে বলবো কোন রকম বিশৃঙ্খলা করবেন না, কোন রকম বিশৃঙ্খলা করবেন না। আলী ভাই শোনেন 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 শোনেন, এখানে আমরা যারা আছি নিঃসন্দেহে এটা আশা করা ছিল না এত ভালো একটা শো, এই শোটা এইভাবে এখানে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের একটু শান্তিপূর্ণ বক্তব্য আপনাদের নেতাকর্মী ঠান্ডা হতে পারে, তাই এমন কিছু করবেন না। নেতাকর্মীদের কোনো প্রবলেম হবে না, প্রবলেম হবে এখানে যারা সিনিয়র আছেন তাদেরই। তাই অনুরোধ করব প্রত্যেকটা জায়গায় পলিটিক্স না করি, এটা কোনো পলিটিক্যাল কোনো রাজনীতির কথা কি বললো। আমরা সবাই একই পরিবার, সব জায়গায় পাওয়ার নাগরিক, শালারা সেই চিন্তা করে আমরা এখানে ভালো একটা অনুষ্ঠান যা হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব কোন জুনিয়র ছেলে সিনিয়রদের সাথে কোনো বার্গেনিং এ যাবে না, কোন জুনিয়র সিনিয়রের সাথে বার্গেনিং এ যাবে না। সুন্দর একটা প্রোগ্রামকে বানচাল করে দিল একটা লোকের কারণে। সবাই এই উত্তেজিত হয়ে দল বিমত করে এই যে প্রোগ্রামটা নষ্ট করে দিল। কথা হলো এটা এনে যাক ভাই হয়েছে হয়েছে, প্রোগ্রাম শেষ তো, প্রোগ্রাম তো শেষ করছিস তোরা, যা রাজনীতির কি কইলো। যা এখানে যারা আছেন এরাই আমাদের শান্তিপূর্ণ অডিয়েন্স, বাংলার কামাল ছেলে। যার যার চেয়ারে ইমিডিয়েটলি বসে যাবেন। আপনারা আমরা কিন্তু এখনো বলিনি শো শেষ, আপনারা যার যার চেয়ারে বসবেন, শো আবার কন্টিনিউ হবে।
কারোর জন্য শো থেমে থাকবে না। তাই আপনাদের চেয়ার আপনারা বুঝে নিন এবং আপনাদের শো এনজয় করুন। আমাদের যারা ভলেন্টিয়ার আছেন এবং এই হলের বাহিরে যে সকল রেমিটেন্স যোদ্ধা আপনারা এখানে এসেছেন, তাদেরকে অনুরোধ করবো হলের ভিতরে এসে শোকে উপভোগ করতে। এবং আজকের এই অনুষ্ঠানে র্যাফেল ড্র আছে, সেই র্যাফেল ড্রয়ের মাধ্যমে আমরা বেছে নেব সেই কাঙ্ক্ষিত কিছু রেমিটেন্স যোদ্ধাকে, যারা আজকের এই অনুষ্ঠানে আমাদের পুরস্কার, ছোট্ট ছোট্ট পুরস্কার বুঝে নেবেন। আমি যে যেখানেই দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের স্ব স্ব চেয়ারে বসে আপনাদের ধৈর্যকে আমাদেরকে মানুষের কাছে প্রমাণ দিতে হবে যে আপনি দেশকে রিপ্রেজেন্ট করতে এসেছেন। এটা বাংলাদেশ মনে করলে হবে না, এটা মালয়েশিয়া, মালয়েশিয়ার রুলস অফ রেগুলেশন। চলো ভাই না শ্রদ্ধার সারে যদি মাথায় থাকতো